আমি আশু করণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি, তাহলে আপনাদের মনে হতে পারবে, আপনারা ধারণা করতে পারবেন কী ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে। যেমন আশু করণীয়র মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা পার্মানেন্ট কমিশন থাকবে, কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে। কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। সরকারি কর্মচারীদের, আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন। আমাদের যে সেবা খাত আছে, সরকারি সেবা খাত, সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন। গণশুনানির কথা বলেছেন, যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে, সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে, তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে। ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কিনা, কি সমস্যা হচ্ছে। ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন, জনসংস্কার কমিশন। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা এড়ানোর জন্য। বর্তমানে 43টি মন্ত্রণালয়, 61টি বিভাগ রয়েছে, ওনারা 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, রাজস্ব বোর্ড রয়েছে। ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এই ধরনের আরও কিছু প্রস্তাব ওনারা করেছেন। জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই শব্দটার ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার, আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা, আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ। আমি সব প্রস্তাব করলাম না, সব প্রস্তাব করা সম্ভব না, কিছু কিছু করে পড়ছি।